হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমিন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আর দেখো গাছে কি সুন্দর একটা ফুল হয়েছে। ফুল দেখে নিচে চলে এসেছি, কেমন জামা কাপড় দিতে গেছিলাম ছাদে, তাই চোখে পড়লো। আর মিঠিকে ভাত, আলু সিদ্ধ, ডিমের পোচ ঘি দিয়ে খাইয়ে দিলাম। ও তোমাদের দাদার সাথে ড্রয়িংয়ে চলে গেল। ভাত বসিয়ে দিয়েছি আর একটু কুমড়ো ভাতে দিয়েছি তোমাদের দাদার জন্য। এখানে চিকেন হচ্ছে, আজকে হবে কষা কষা চিকেন, ঝাল ঝাল। চলো ঝাল কষাটা করি না, আজকে কষা করবো নাও। আর এখানে তো আলুটা ভেজে রেখেছি মাংসে। আর এখানে আছে মিঠিকে যে ভাত খাইয়ে পাঠিয়েছি সকালে, ভাত আছে। এইটা কি বলো তো, কি সুন্দর পরিষ্কার বেগুনটা, খালি দেখো। এত সুন্দর বেগুনটা না, কাটছি যখন মনে হচ্ছে আমি ব্রেড মানে পাউরুটি কাটছি মনে হচ্ছে, জানো, এত নরম বেগুনটা। আর কি পরিষ্কার, কি সুন্দর। এটাকে আমি বেগুনের ভর্তা বানাবো আজকে। চলো তাহলে ভাতটা হয়ে যাক বা চিকেনটা হয়ে যাক, যে কোনো একটা কিছু হয়ে গেলে তারপর বসাবো। ততক্ষণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা লাগবে একটু কেটে নিই। ওখানে ছোলাটার জলটাও চেঞ্জ করলাম, এদিকে বিকেলে সিদ্ধ করে দেবো। চলো তাহলে রান্নাটা সেরে নিই। আজ এই রান্না করবো, আর কিছু করবো না। আর এখানে বেগুনের ভর্তা বানানোর জন্য বেগুনটা তো কেটেই নিয়েছি, দেখছো একটু পাতলা পাতলা করেই কেটেছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। ধনেপাতা না কয়েকটা আবার পেকে গেছে, একটু বেছে বেছে নেবো। দেখি, এটা ভিজিয়ে রেখেছি, ওই মাটি টাটি থাকলে একটু জলের তলায় চলে যায়, ওই জন্য এরকম ভিজিয়েই রাখি। এবার ধোবো ঝুড়ি করে। এদিকে চিকেন কিন্তু আমার পুরো রেডি। একটু গরম মশলা দেব আর ঘি খুব সামান্য একটু দেব, কেননা কষা কষা মাংসটা করলে যা যা লাগবে টেস্ট হওয়ার জন্য সবই দিতে হবে, নাহলে তো ভালো লাগবে না বলো। তাই একটুখানি ঘি অল্পই দেব আর গরম মশলা দেব। ধনেপাতাটা দিতাম, কিন্তু ধনেপাতাটা মানে এখনও কাটাও হয়নি, একটু গরম মশলা দিয়ে করি তারপরে। চলো বন্ধুরা, চিকেন হয়ে গেছে। আর এখানে দেখেছো, যারা বেগুন না পুড়িয়ে করতে চাও এইভাবে করতে পারো। দেখো একদম নরম হয়ে গেছে বেগুনগুলো। আমি একটু নুন হালকা দিয়ে, খুব কম তেল দিয়ে, দেখছো এটা ননস্টিকের, এতে একটুখানি সিদ্ধ মতো করে নিলাম। এবারে এটাকে পেঁয়াজ আর লঙ্কাটা কড়াও বসিয়ে দিয়েছি, এতে ভেজে ভর্তা। আর একটু থাক। পাটা এত ব্যথা লাগছে কেন বলতো, হাতটা, বাবা আমার যেন। একটা এমনি খারাপ না, ভালো। বাচ্চাদের খুব ভালোবাসে না, দেখেছি আমি। মজা করে বাচ্চাদের সাথে কথা হবে, ভালো। দেখো এখানেই ভর্তা রেডি। ভালো একটা প্রসেস শিখলাম গো, এবার থেকে আমি এরকম করেই করবো। আমি কোনোদিন কিন্তু এটা বানাইনি, আমি এটা আন্দাজেই বানাচ্ছি গো, যেমন হয়েছে যা হবে জানি না। আমি কাল বৌদি করেছিল, খুব ভালো হয়েছিল। তবে আমার বেগুনের পরিমাণটা একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি। করে যা, গ্যাস জ্বলছে। চলো এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েতে।
আজকে তোমাদের দেখিয়ে দিই আমাদের সানডেতে কি কি মেনু হয়েছে। এই হচ্ছে আমাদের চিকেন আজকে কষা, আর এই হচ্ছে আমার বেগুনের ভর্তা। আমি কিন্তু এটা কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানালাম। বেগুন পুড়িয়েই খাই, ভাজা খাই। এটা আমি কালকে না আমার যা গতকাল বানিয়েছিল, আমাকে খাইয়েছিল, আমার খুব ভালো লেগেছে। একটু জেনে নিয়েছি, তারপর আজ আমি বানালাম। মুড়ি ঘন্টটা নিয়ে আসি, দাঁড়াও। এই দেখো উচ্ছে ভাজা, আর এই হচ্ছে মুড়ি ঘন্ট। জমে গেছে তো কেমন দেখতে লাগছে না? এটাকে ফোটাবো, এটা রেখে গেলাম নর্মাল টেম্পারেচারে আসুক, তারপরে চলো। এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে, আর বসিয়ে দিয়েছি চা, করছি আদা দিয়ে লিকার চা। আমাদের সবারই প্রায় খুব ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, তাই এটাই এখন সবথেকে উপকারী মনে হয়। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ হচ্ছে রবিবার, আর একটুখানি মিঠিকে নিয়ে বেরোচ্ছি। কি করতে বেরোচ্ছি জানো? মিঠির ওই একটা জামা বানাতে দেওয়ার ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। দোকানে গিয়ে দেখাবো, মেনকাদির দোকানে যাচ্ছি, একটু বানাতে দেব। আর তার সাথে সাথে মিঠির সেদিন তো অনেকগুলো জিনিস কিনে এনেছি, দেখিয়েছি তোমাদের। আর তার কী বেশ কিনবো একটা, ওই যে ওড়নাটা দিয়েছে না, ওড়নাটা ছোট, একটা বড় ওড়না কিনতে হবে, ওর থেকে একটু বড়, ওই কালারের। তাই এটা নিয়ে নিয়েছি। এই দেখো, এই কালারের। তাহলে চলো ঘুরে আসি। মিঠি আর আমিই যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু তবু যেতে হবে, না গেলে পরে আর বানাতেও দেওয়া হবে না জামাটা। আর একবারে গিয়ে যা কাজ আছে করে চলে আসবো। ওই যে মিঠি বসে আছে রেডি হয়ে, চলে এসো। চলো তাহলে ঘুরে আসি, পরে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। তোমরা সেই সেদিনকে একটা ব্লগ করছিলে, গাড়িতে গাড়ি করে কোথায় যাচ্ছিলে? ওই এতে জয়রামপুর, পৈলান। হ্যাঁ 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 বলছিলে। এই পিঠের ঝুলটা ব্লাউজের কতটা রাখবে? দেখি না, বেশি বড় করো না। না না, ও আচ্ছা, ঝুলটা। চলো মিঠি আর আমি এবারে, মিঠির খুব খিদে পেয়েছে, যা যা কাজ ছিল সব হয়ে গেছে, এবার দুজনে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করব, দেখি কি খাওয়া যায়। মিঠি একটু চাউ খাবে বলছে, কিনে দিই, চলো। মিঠি চাউ খাবে বলছিল, কিন্তু আবার এখানে এসে না চিকেন ললিপপ দেখে বললো আমি ওইটা খাবো, ওই জন্য ওকে খাইয়েই নিয়ে যাচ্ছি। ওর নাকি খুব খিদে পেয়েছে, যাক খেয়ে নিক, তারপরে বাড়ি চলে যাব। বাড়িতে চলে এসেছি, আর এসে একটু নিচে তোমাদের দাদা কাজ করছে একতলায় গোডাউনে, ওখানে একটুখানি এলাম তোমাদের দাদাকে এগুলো দেখাতে, তাই ভাবলাম তোমাদেরও একসাথে দেখিয়ে নিই। এই দেখো, এই ওড়নাটা কিনেছি ইয়েলো কালারের, কেমন হয়েছে? গোল্ডেন আছে তো, ভালো লাগছে ওই জন্য। বেশ বড় কিন্তু ওড়নাটা, জানো তো। আর এখানে দেখো, এই ব্যাগটা কিনেছে মিঠি। এর আগের দিন যে আমার সাথে বেরিয়েছিল তখন দেখে এসেছিল, আর আজকের গিয়ে কিনেছে। সেদিন আমাকে বলেনি, আজকের যেই বেরোবো বলছি অমনি বলছে, মা আমাকে ওই ব্যাগটা কিনে দেবে। বলছি চ দেখি। ব্যাগটা কিন্তু ভালো, বেশ ভেতরেও বেশ কি সুন্দর জায়গা আছে, জানো তো। দেখো, ফোন টোন রাখা যাবে, টাকা এদিকে খুচরো পয়সা, ওদিকে নোট, এরকম করেও বেশ সুন্দর ব্যাগটা। তবে মিঠি আর কত টাকা পয়সা নেবে ব্যাগে বলো। আর এই দেখো, এইখানেও একটা এই ব্যাগটা কিনলাম। এই ব্যাগটা কিনলাম কেন বলো তো, এই সাইজের ব্যাগ আছে আমার কাছে, কিন্তু এই ব্যাগের সাইজ মানে একটু বড় মতো ব্যাগগুলো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। এটা টুকটাক একটু কোথাও গেলে না নেওয়ার জন্য নিলাম ব্যাগটা, বেশ দেখতে ভালো লাগছিল। কি কেমন হয়েছে, ভালো হয়েছে না বন্ধুরা? আজকের বানাবো একটু পোলাও। চিকেন তো আছে, আর মেখে রাখলাম সব কিছু দিয়ে, একটু হলুদ দিয়েছি, এটা মাখা থাক, পরে পোলাওটা বসাবো। আর এখানে আটা নিয়ে নিয়েছি, তোমাদের দাদার জন্য রুটি করব, সেই জন্য 4টে রুটি করব। ব্যাস, মিটি মিক্সড করে দিচ্ছে। চলো রুটিটা করে নিই আগে। আর এটা বসাবো, প্রেসারেই করব, একেবারে প্রেসারে বসিয়ে দেবো। আর এখানে তোমাদের দাদার জন্যই করছি, একটু কুমড়ো, একটু ছোলা, আর এখানে বড়ি ভেজে রেখেছি,
আর এখানে চিকেনটাও গরম করতে বসিয়ে দিয়েছি, কেননা এদিকে পোলাও কিন্তু আমার পুরো রেডি। পোলাওটা কিন্তু খুব টেস্টি হয়েছিল আজকে, জানো তো। আর রুটিও কিন্তু হয়ে গেছে গরম গরম। চলো তোমাদের দাদাকে আগে খেতে দিয়ে দিই। তোমাদের দাদার জন্য এখানে তরকারিও নিয়ে নিয়েছি, আর চিকেনও খাবে না, রাতে কিছুই খাবে না, এটা দিয়েই খাবে। আর এখানে মিঠির জন্য দেখো আজকের কত সাজিয়ে খেতে দিয়েছে। একটা পুচকি বাটি করে ভাত এনে আর বলছে এরকম গোল গোল করে দাও বাটিটা এনে, তাই আমি 2 বাটি ওরম করে দিয়েছি। আর এখানে চিকেন দিয়েছি, চলো ওকেও দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে, আর অনেকক্ষণ এসেছি। পোলাও হয়ে গেল, তারপরে চিকেনটা গরম করলাম। আর এই দেখো, এটা কার জানো তো? তোমাদের দাদার। আমাদের যে সোয়েটারগুলো আছে তার থেকে মনে হয় জেন্টস যে সোয়েটারগুলো বা এরকম কোনো জ্যাকেট ট্যাকেটগুলো বেশি দেখি গরম লাগে ভালো। আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একদম বরফ বরফ একটা ঠান্ডা আজকে সকাল থেকেই। আর মিঠি খেতে বসে গেছে, মিঠিকে খেতে দিয়ে এলাম খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে। একটা ছোট্ট কাঁসারের থালা আছে মিঠিরই, ওটাতে করে যে খাবে বললো, দিলাম। ছোট্ট একটা বাটি নিয়েছে, ওই জন্য 2 জায়গায় একটুখানি 1 চামচ করে পোলাও দিয়ে দিয়ে গোল গোল করে দিলাম, যেরকম বলেছে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। খেলেই হলো। কালকে মিঠির আবার স্কুল আছে। চলো বলতে যাই না, কতটা শুনতে পাচ্ছ না, কত ভীষণ আওয়াজ হচ্ছে। চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করে দিই বন্ধুরা, আর কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আর কি 10টা 20 বাজে এখন, বেশ তাড়াতাড়ি সব করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিই। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যেসব বন্ধুরা আমার আইমন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা এরকম নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।